শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর নির্দেশ মতো নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নদিয়ার ঘরে ঘরে গিয়ে এইভাবেই হরিনামের প্রচার করতে লাগলেন। একদিন এক নদিয়াবাসী মহাপ্রভুর নিকট বিচার দিলেন যে প্রতিদিন নিত্যানন্দ মদের দোকানে যায় আর সেখানে অনেকক্ষণ বসে বসে আড্ডা দেন, এই তাদের হরিনাম। মহাপ্রভু জানতেন কেন নিত্যানন্দ শুরিখানায় যায়, তাই তিনি তাকে বললেন, যদ্যপি নিত্যানন্দ রোজ শুরিখানায় যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। নবদ্বীপের দুই ত্রাস জগাই ও মাধাই সারাদিন কাজীর খাজনা বিনাদায়ককারীদের পিটিয়ে সন্ধ্যাবেলায় শুরিখানায় মাথা ঠান্ডা করতে যায়। সেদিন শুরিখানায় গিয়ে অবাক, কেউ নেই সেখানে। শুরিখানার মহাজন দুই ভাইকে বিচার দিলেন, রোজ নিত্যানন্দ এসে আমার খদ্দেরদের ধরে নিয়ে গিয়ে নগর কীর্তন করে, এইভাবে চললে শুরিখানা বন্ধ করে দিতে হবে। জগাই ও মাধাই এর আগে নিত্যানন্দের কথা শুনেছে, তারা চিন্তা করল ওরা কোথায় আর কোথায় গেলে ওদের পাবো। একদিন গঙ্গার পাড়ে জগাই ও মাধাই, এই দুই মহাপাপী মদ্যপানে বিভোর হয়ে হাতে শুঁড়ির কলসি নিয়ে হেলে দুলে হেঁটে চলেছে। যাকে পাচ্ছে তাকেই অপমান করছে। সবাই ভয়ে ভয়ে তাদের থেকে দূরে অথবা উল্টোভাবে চলতে লাগলো। দয়াল ঠাকুর নিত্যানন্দ প্রভু বিচার করলেন যে এই দুজনকে অবশ্যই উদ্ধার করতে হবে। নিত্যানন্দ প্রভু তাদের সম্মুখে এসে উপস্থিত হলেন এবং মহাপ্রভুর আজ্ঞা জ্ঞাপন করলেন, একবার হরিবোল বলো, বলো হরে কৃষ্ণ। দুই মাতাল নিত্যানন্দ প্রভুর আদেশ শুনে ক্ষিপ্ত হয়ে উঠল, আরক্ত নয়নে বলল, এই তোর নাম কি? নিত্যানন্দ প্রভু জবাব দিলেন, আমি ভিখারি, নাম অবধূত। জগাই ও মাধাই বলল, তুই কি করতে বলছিস? নিত্যানন্দ প্রভু বললেন, আমি হরিনাম করতে বলেছি। দুই ভাই বলল, ও, তোরা মদের দোকানে আড্ডা নষ্ট করেছিস, তোরাই ব্রাহ্মণদের ধর্ম বিনাশ করতেছিস শালা, আবার আমাদের প্রতি উপদেশ দিস। এই বলেই হাতের কলসি নিত্যানন্দ প্রভুর মাথায় ছুঁড়ে মারল। ঢিলের আঘাতে নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো। তবুও নিত্যানন্দ প্রভু অনুনয় করতে লাগলো, বলল, আমায় মেরেছিস তাতে ক্ষতি নেই, তোরা একবার হরি হরি বল। মাধাই পুনরায় মারতে উদ্যত হলো। এদিকে হরিদাস প্রভুর খবর দিয়ে দিলেন কি ঘটতে চলেছে। মহাপ্রভুকে সেই খবর জানালেন। মহাপ্রভু সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। নিত্যানন্দ প্রভুর মাথায় রক্ত দেখে মহাপ্রভু রাগান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করতে লাগলেন। মহাপ্রভুর আর রিক্ত দিব্য নারায়ণ চতুর্ভুজ রূপ দৃষ্টিতে আর সুদর্শন চক্র আহ্বানে পাপিষ্ঠ দুই ভাই প্রভুর চরণে লুটিয়ে পড়ল। জগাই, কৃপা করো বলে মহাপ্রভুর চরণ ও মাধাই নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ল। মহাপ্রভুর প্রথমে অসম্মতি থাকলেও পতিত পাবন নিত্যানন্দ প্রভুর আগ্রহে মহাপাপী দুই ভাই জগাই ও মাধাই উদ্ধার হয়ে গেল। পরবর্তীতে এই দুই ভাই গঙ্গার তীরে ঘাট নির্মাণ করে হরিনাম আন্দোলনকে আরও ত্বরান্বিত করেছিল। জয় নিতাই, জয় গৌর, প্রেমানন্দে বলো হরি 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 বল।